ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। বাটপার বাটপার, দেখো তার কারবার। সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না। জীবনকে ভোগ করে সময় সে পার করে, এইভাবে তার পথ জানা। সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না। জীবনকে ভোগ করে সময় সে পার করে, এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার। বাটপার বাটপার। দেখেন ঘটকালি করতে যায় না নিজেই বিয়ে করে নিয়ে আসেন? আরে না, বিয়ে করে বোকা লোকেরা, বুদ্ধিমানের বিয়ে করা লাগে না। বিদেশের লোক পাঠানো কিন্তু আমার পেশা না, এটাকে আমি একটা জনকল্যাণমূলক কাজ হিসেবে গ্রহণ করেছি। এবার কিসের পাঠ করবা সুন্দর আলী ভাই, নায়ক না নায়িকা? কেন নায়কের পাঠ? ওরে বাপরে, নায়কের পাঠ! देखा ही पहली बार साजन की आंखों में टंग 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 टंग। बॉस दीपू তুমি যাও শোনা। তুমি তো তাহলে আসলেই মেলা বড় লোক। তুমি অনেক দামি দামি চশমা পরো, তাহলে তো আমার 3 কোটি 12 টাকা দিতে কোনো আপত্তি নেই। এই আউনটা ফেলা আগে। ওই শালার বেটা গোপ খুলে গেছে তো। দর এখন ভাইজানেরা, আপনারা একখান কাজ করেন, এভাবে চলতে থাকলে তো সমস্যা দিন দিন বাড়তেই থাকবে। কি একটা ফেরাই করিস ভাইজান বলেন তো? এই বেগম সাহেব সাহেবের কোথার জন্য খেপি যায়, আবার সাহেব বেগম সাহেবের কোথার জন্য খেপি যায়। কি করা যাবে এখন? তারা দুজন বড় মানুষ, মুরব্বী, তাদেরকে কি কিছু বলা যায় নাকি? আমাদের কি বা করার আছে বলতে? কি যে কর না, আপনাদের অনেক কিছু করার আছে। ভাইজানরা, আমার কি মনে হচ্ছে জানেন, এই আপনারা দুই ভাই যদি কিছু একটা না করেন, তাহলে পরা কিন্তু যে কোনো সময় ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে যেতে পারে। এক কাজ করেন, আপনারা দুজনে মিলা সাহেব আর মেম সাহেবের উদ্দেশ্য কইরা একখানা তেলেসমাতে চিঠি লেখেন। তেলেসমাতি চিঠি মানে? এই তেলেসমতি চিঠি বলতে পারতেছেন না ভাইজান? তেলেসমতি চিঠি হচ্ছে কেরামতি চিঠি। ভাই কথার মধ্যে বাহাত ঢুকাবি না কিন্তু, খাদক জানি কখনকার। আরে ভাইজান, তেলেসমাতি চিঠি হলো এমন একখান চিঠি যেটা পড়লে কিনা সাহেব আর মেম সাহেবের মধ্যে মিল মহব্বত হইব, বুঝছেন? বুদ্ধিটা কিন্তু ভালোই। এই সুন্দর একটা চিঠি লিখে ফেলতো। আচ্ছা ঠিক আছে। না 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 না, আরে না, এইভাবে তো বলা যাবে না। হ্যাঁ, মিটিং কল করেন, মিটিংয়ে সব কিছু বলা হবে। না, আমি এভাবে কাউকে দোষারোপ করতে পারবো না। এমনও তো হতে পারে সে পরিস্থিতির শিকার। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি তো আছি। ঠিক আছে ঠিক আছে, আপনি হ্যাঁ হ্যাঁ মিটিং কল করেন, আমাকে জানাবেন। হ্যাঁ, ওকে ওকে, বাই। উফ, কাজের এত প্রেশার। স্যার, কি রে, কিছু কবি? এই চিঠি দুইখানা ভাইজানেরা আপনাদের দুইজনটা দিতে বলছে। মানিক রতনের চিঠি? জি। রাখ, রেখে যা।
এতক্ষণে নিশ্চয়ই বাবা মা চিঠিগুলো পড়ে ফেলেছে। আর পড়লেই বুঝবে কত ধানে কত চাল। এই রতন, হ্যাঁ, আচ্ছা বিষয়টা যদি আবার অন্যরকম হয়ে যায়? অন্যরকম মানে? অন্যরকম মানে ধর চিঠিটা পড়ে বাবা মা উল্টো আমাদের উপরই খেপে গেল, তাহলে? তাই তো, বিষয়টা তো আমার মাথায় ঢোকেনি। সর্বনাশ। বাবা মা যেরকম বদমেজাজি, এতক্ষণ নিশ্চয়ই বাড়িতে কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে। তা তো বেঁধে যেতেই পারে। আচ্ছা যদি বেঁধে যায় তাহলে কি করা যাবে? কি আবার করা যাবে? কিচ্ছু করা যাবে না। তারা কি আমাদের কথা ভাবে নাকি একবারও? আমরা কেন তাদের কথা ভাববো? ঠিক। আমিনা বেগম, আমিনা বেগম, যে আমি আইছি, কি কবেন কন? কি ব্যাপার? মুখ এরম বুতুম পেঁচার মতন করে রাইছো কেন? আমার মুখ আমি জিরাম খুশি তেমনি রাখবো, তাতে আপনার কি? আপনার কি দরকার সেটা কোন? আচ্ছা, আমার ডায়েরিটা নিয়ে আসো দিনি। জি আছে। কি হলো, ডায়েরি আনলো না? আমি লেখাপড়া জানি নে, বোকা, তাই বলে আপনি সব সময় আমার সাথে ঠাট্টা করবেন? কি মুশকিল, আমি এবার কোন সময় ঠাট্টা করলাম? এই যে ডায়রিয়া আনতি কলেন, ডায়রিয়া, আমাশয়, এসব তো রোগ ব্যাধির নাম। এসব কি আনা যায়? এদিকে আসেন, ওই যে ফুলদানিটা আছে ওইটা নিয়ে আপনি একটু এদিকটায় আসেন। আপনি ফুলদানিটা নিয়ে একটু আসেন। ধর, এইটা দিয়ে কি করব? আপনি ওইটা দিয়ে আমার মাথার মাঝখানে কইছে একটা বাড়ি মারেন, আর জিজ্ঞেস করেন কেন? কেন? না, আপনার মতন একটা শিক্ষিত মাইয়ে বিয়ে করেছি, তাই তো বিরাট অন্যায় করে ফেলাইছি, তার খেসারত তো আমার দিতেই হবে। হ্যাঁ, নেন বাড়ি মারেন, নেন। না না, স্বামী যতই অপরাধ করুক স্ত্রী তার গায়ে হাত দিতে পারে না, তাতে গুনাহ হয়। চুপ! আমাক ধমক দিলেন না তারায় দিলেন? ধমক আর তারা দুটোই একসাথে দিছি। আচ্ছা, ডায়েরি আর ডায়রিয়া এক জিনিস হলো? ডায়েরি হচ্ছে আমার ব্যক্তিগত খাতা, আর ডায়রিয়া হচ্ছে একটা অসুখ। আচ্ছা আপনি জান দিনই, যান, আপনারা আমার কোনো কিছু লাগবে না, এরপরে আমার যা কিছু লাগবে আমি নিজে গুছাই নেব না, আপনি যান। কি হলো, যান। ডায়েরি, ডায়রিয়া। কি হয়েছে মা? তুমি কাঁদতেছো কেন? থাক, আমার কথা আর তোকে ভাবতে হবে না, তোরা তোকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাক। আহা, কি হয়েছে কদি? কি আর হবে, তোর বাপের সংসার আমার আর করা হবে না, তাই কতি আসলাম। তার নতুন খবর কি? না তো পুরান খবর। নতুন হোক আর পুরনো হোক, তোর বাপের সংসারে আমি আর থাকবো না, এই শেষ কথা কয়ে দিলাম। সে না হয় তুমি গেলে, কিন্তু এখন কি হয়েছে সেটা তো কবা।
কি আর হবে, কথা তো একখান। আমি অশিক্ষিত, আমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই, এই আর কি। মা দেখি আমার ধারে আসো। আমি আর তোকে কোনো বুদ্ধি পরামর্শে নিব না। একবার তোকে পরামর্শের মতো কাজ করতে যাইয়া তোর বাপের কাছে যেই হেনস্থা হইছি। না না খালা, এই পরামর্শে সেই পরামর্শই এক না। আমি আর হাসি অনেক দিন থেকে তোমার ব্যাপারটা নিয়ে ভাবতেছি, একটা বুদ্ধি অবশ্য পাইছি। সত্যি করছিস? সত্যি নাকি মিথ্যে নাহি? তুমি এখন তে আমাদের সাথে বইয়া বই পড়বা। দূর হ। আমি কি ওই যে দুধ খায়া জিপুত পোলার মতো নাকি যে বইখানা পড়বো? না খালা, এখন আমরা যে পরামর্শ দিব সেই মতো যদি তুমি কাজ করো তাহলে দেখবা খালুজান তোমাকে খুব ভালোবাসবি। সত্যি করছিস? হয় খালা। তালি দে। শোনো মা, বাজান তোমারে অশিক্ষিত কয়, এখন থেকে তুমি আর অশিক্ষিত থাকবা না। বাজান যখন দেখবে তুমি শিক্ষিত হয়ে গেছো তখন তোমারে দেখবে কত খাতির করে। ঠিক আছে, তাহলে তোরা দুই বোনই মিলি আমাকে শিক্ষিত বানাইতে। আমি যদি একবার শিক্ষিত হতে পারি তাহলে সবাই কবে ম্যাট্রিক পাস সলেমানের বউ। হে যা, আমি মনের ভুলি স্বামীর নাম করে ফেলাইছি। এখন আমার কি হবে? আল্লাহ, আমি মনের ভুলে স্বামীর নাম করে ফেলাইছি। তুমি মনে কিছু এলো না? খালা, মনের ভুলে স্বামীর নাম নিলে গুনাহ হয় না। সত্যি করছিস? সত্যি করছি খালা। তা তোরা আগে কবি তো, আমি যে রকম ভয় পেয়ে গেছিলাম। মা গো, তোমার কারণে আমার ছেলে দুইটা ঘর থেকে পালাই গেছে। একদম বাজে কথা বলবে না। তুমি ছেলে দুটোকে প্রতিনিয়ত মানসিকভাবে নির্যাতন করছো। আমি বুঝতে পারছি না, ছেলে দুটো কোথায় আছে, কেমন আছে। ভাবি সাহেব, আসলে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে না। এখন আমাদের উচিত ছেলে দুটোকে খুঁজে বের করা। আরে এটা কেমন তোর কথাবার্তা? ওরা কি বাচ্চা পোলা বান্ধব খুঁজে বাইর করতে হইব? ওরা তো বাচ্চাই, এখনো পর্যন্ত নিজেদের খাবারটা নিজেরা নিয়ে খেতে পারে না, নিজেদের কাপড় চোপড় পড়ালেখার জিনিসপত্র কিচ্ছু গোছাতে পারে না ওরা। জি ঠিকই, আসলে সব সন্তানরাই বাবা মায়ের কাছে চিরদিন শিশুই থাকে। শোনো ডাক্তার, তা থাকে আমার ছেলে দুইটা বড় হয়েছে, তাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, তারা মান সম্মান অপমান বোধটুকুন বুঝে। হ্যাঁ, তা তো বুঝে। এই অপমান বোধটুকু আছে বলে তোরা বাড়ি ছেড়ে চলে গেছে এবং বলে গেছে যে আমাদের ঝগড়াঝাটি যদি বন্ধ না হয় তাহলে ওরা বাড়িতে ফিরবে না। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আসল কথা। এখন থেকে আপনাদের দুজনের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবসময় বজায় রাখতে হবে। তাহলে কি ডাক্তার তুমি বলতে চাও যে তোমার ভাবির সাথে আমার সৌহার্দ্যপূর্ণ আচার আচরণ বা ভালো ব্যবহার আমি করি না? বারাকাত সাহেব, আপনি কি বলতে চান আমি ওর সঙ্গে ঝগড়া করি? তাহলে তার কোনো সমস্যাই থাকলো না। আসলে রহমত, ভাবি সাহেব শোনেন, ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনাদের মধ্যে যদি সবসময় এই মিল মহব্বত থাকে তাহলে কিন্তু ওরা আর কোনোদিন বাড়ি ছেড়ে যাবে না। শোনো ডাক্তার, বাসা থেকে বাইরে গেছে, এখন কি করবা সেটা কম। কি আর করবে, ওদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে খুঁজতে যান, কেন বসে আছেন? না না ভাবি সাহেব, আমি একা গেলে তো চলবে না, আপনাদের দুজনকে একসাথে যেতে হবে। তার মানে ডাক্তার তুমি কি বলতে চাও আমরা দুজন একত্র গিয়ে হাওয়া খামো? ওনার সঙ্গে হাওয়া খেতে যেতে আমার বইয়ে গেছে। আমি কি আপনাদের হাওয়া খেতে যেতে বলছি নাকি? মানে আমি বলছি যে আপনাদের দুজনকে ওরা একসাথে দেখলে ওরা ভাববে যে আপনাদের মধ্যে একটা মিল মহব্বত হয়েছে। তা তুমি ঠিকই কইছো, তাহলে চলো আমরা বেরিয়ে যাই। আপনারা নিশ্চয়ই আমার পেছনের এই ব্যানারের লেখা দেখে বুঝতে পারছেন যে আমাদের উদ্দেশ্য কত সৎ, কত মহৎ, কত পবিত্র। ভাইয়া, এত পেশা থাকতে আপনি এই পেশাটা বেছে নিলেন কেন? এই কথা বলে আমাকে আর বিব্রত করবেন না সাংবাদিক ভাই। ভাগ্যের নির্মম পরিহাসের শিকার বাংলাদেশের মা বোনদের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা দেখে আমি আর স্থির থাকতে পারিনি। আমি দেখেছি বাংলাদেশের পথে প্রান্তরে ফুটপাতে কত স্বামী পরিত্যক্তা স্ত্রী, কত বিধবা,
ডুকরে ডুকরে কাঁদছে। সরি ভাইয়া, আমরা আসলে দুঃখ দেওয়ার জন্য আপনাকে এই কথাটা বলি নাই। না না, ঠিক আছে সাংবাদিক ভাই, আপনারা সাংবাদিক, আপনারা তো যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন করার অধিকার আপনাদের আছে। এক্সকিউজ মি। হ্যালো, জি কে বলছেন? জি প্লিজ।